লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর দেশের উত্তর সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে ইসরায়েল প্রস্তুত বলে মন্তব্য করেন। ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের অবস্থান চলমান গাজা যুদ্ধের মধ্যেই প্রায় প্রতিদিন আন্তঃসীমান্ত এলাকায় সংঘাতে লিপ্ত হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের পক্ষ নিয়ে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলে বিচ্ছিন্নভাবে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এতে হাজার হাজার মানুষ সীমান্ত এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। সম্প্রতি হিজবুল্লাহর রকেট বিস্ফোরণে ইসরায়েলের উত্তর সীমান্তের বিস্তীর্ণ এলাকার সংরক্ষিত বনভূমিতে আগুন লেগে যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী পরিদর্শনের সময় দেশের উত্তরাঞ্চলে অবস্থানরত নিরাপত্তা বাহিনী ও দমকল বাহিনীর সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহু ইসরায়েলের অরুজ শেভা মিডিয়াকে বলেন, যুদ্ধ শুরুতে তিনি বলেছিলেন তারা দক্ষিণ ও উত্তর উভয় দিকেই নিরাপত্তা পুনরুদ্ধার করবে।